নির্বাচন বিষয়ে একটা ভালো খবর নিয়ে কিছু কথা আপনাদের শেয়ার করতে চাই। সেটি আপনারাও জানেন, আমাদের প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় সেটি বলছেন, নতুন কোনো কথা নয়। কিন্তু কথাটা যদি সত্যে প্রমাণিত হয়, সত্য হয়, তাহলে কিন্তু দেশের জন্য ভালো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মঙ্গলকর। সেটি হচ্ছে তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেওয়ার জন্য এখন দুবাইতে অবস্থান করছেন। সেখানে সিএনএনের এক সাংবাদিকের সাথে তিনি কথা বলেছেন এবং বলেছেন নির্বাচন যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, এমনকি সেটা ডিসেম্বরেও হতে পারে। যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, এমনকি সেটা ডিসেম্বরেও হতে পারে। এটা খুবই ভালো কথা। এর আগে বিএনপির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে গত 2-3 দিন আগে দেখা করেছেন। সেখানেও এই কথাটি সম্ভবত উচ্চারিত হয়েছে যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশনার বলছে তারা ডিসেম্বরের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন, ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠান করবেন তারা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যদি এই নির্বাচন হয় ডিসেম্বরে, আমাদের প্রধান উপদেষ্টা যদি সব কিছু জেনে বুঝে অন্তর থেকেই বলে থাকেন ডিসেম্বরে নির্বাচন হবে, তাহলে এই নির্বাচন দেশের জন্য কল্যাণকর, উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের জন্য মঙ্গলজনক এবং সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে। জনপ্রতিনিধিদের কাছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যাবে। এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ প্রত্যাশা করছে, দেশের মানুষও প্রত্যাশা করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা বিভেদ আছে, মতবিভেদ আছে, সেটি বিভিন্ন কারণে। সেটি যদি একটা ঐক্যমত্য তৈরি হয় যে ডিসেম্বরে নির্বাচন হোক, তাহলে কিন্তু দেশের জন্য কল্যাণকর। যেমন বিএনপি বলছে তারা অগাস্ট, অক্টোবর এরকম এই সময়ের মধ্যে নির্বাচন চায় এই বছরের মধ্যে। কিন্তু যদি 25শে ডিসেম্বর বা ডিসেম্বর মাসেই হয়, 25 এই ডিসেম্বরে, সেটাও কিন্তু ভালো। অর্থাৎ তখন ওয়েদারও ভালো থাকবে, নির্বাচন করার জন্য ভালো পরিবেশ থাকবে। সেটা যদি হয় তাহলে দেশ আগামীতে একটা ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আবার কেউ কেউ বলছেন যে জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো এই মুহূর্তে নির্বাচন চায় না। জামাতের আমির অলরেডি নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশনারের সাথে দেখা করেছেন এবং তিনি বলেছেন সম্পূর্ণ সংস্কার কাজ শেষ হওয়া ছাড়া নির্বাচন যেন না হয়। এখন নির্বাচন কমিশন যদি তাদের কথায় গুরুত্ব দেয়, তাহলে কিন্তু নির্বাচন নিয়ে সমস্যা আছে। আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য নির্বাচন হতে পারে, উনি যদি স্ট্রিক্টলি বলেন এবং মনে করেন না দেশের নির্বাচন প্রয়োজন, তাহলে নির্বাচন হতে বাধ্য। কিন্তু এখানে কথা আছে, এই যে জামাত ইসলাম, তারা হয়তো সংস্কারের কথা বলে একটা মামলা করে দেবে, তাহলে কিন্তু আদালত হয়তো স্টে অর্ডার দিয়ে দিবে যে 6 মাস, আরও 6 মাস পরে রায় হবে, নির্বাচন স্থগিত করা হলো, ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। অথবা কেউ যদি মনে করে যে আমাদের কনস্টিটিউয়েন্সি, নির্বাচনী এলাকা ঠিক নেই, এটি ঠিক করতে হবে, মামলা করে দিল, আদালতে স্টে অর্ডার দিয়ে দিল। মানে ইন্টারনাল গেম যদি এরকম হয়, তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরেও আমরা আশা করতে তো অসুবিধা নেই, আমরা আশা করি দেশের নির্বাচন হবে। সিএনএন এই সিএনএনের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন আমরা সেটা একটু শুনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তার সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এইটা এখন তিনি বলেছেন, কিন্তু তাকে যারা নিয়োগ দিয়েছেন, ছাত্র কল্যাণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র কমিটি, তারা কি এই মুহূর্তে নির্বাচন চায়? তারাও যদি নির্বাচন চায় ভালো। আবার কেউ কেউ বলছেন তারা তাদের দল গুছানো ছাড়া নির্বাচন হতে দেবে না। এটা কিন্তু দেশের জন্য অকল্যাণকর। এবং তাদের যে কমিটি, অর্থাৎ কেউ কেউ বলছেন, ইঙ্গিত দিচ্ছেন যে ছাত্র কমিটি যেটি আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারা নেতৃত্বে যারা আছে, তারা কিন্তু অন্য কাউকে ক্ষমতায় আসতে দেবে না। এবং সেটা যদি বিএনপিও হয়, তাহলে তাদেরকে কোনোভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। পত্রিকা আরও লিখেছে এটা এই বছরের ডিসেম্বরে হতে পারে, খুবই ভালো। কিন্তু বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক অধিবেশনে তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অধিবেশনে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা
15টি বিভিন্ন খাতের জন্য সংস্কার কমিশন গঠন করেছি। আইন শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ সংস্কার কমিশনগুলো তৈরি করেছি এবং তারা বিভিন্ন সুপারিশ করেছে। এখন এই সংস্কার কমিশনের সুপারিশ যদি বাস্তবায়ন করতে যায় তাহলেও নির্বাচন হবে না। এটাও অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারে, দেশবাসীকে বোঝাবে যে না, আমরা তো সংস্কারের কথা বলেছি, কমিশন গঠন করা হয়েছে, তারা যে সুপারিশগুলো দিয়েছে সেগুলোর সমাধান ছাড়া নির্বাচন হবে না। এটাই হওয়ার সম্ভাবনা বেশি, তবে এটা দেশের জন্য কল্যাণকর নয়। নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি, যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত হবে সেগুলো নিয়ে একটা সনদ তৈরি করব, সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব। এই যে এখানে আবার কথার ফাঁক রয়ে গেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটা সনদ তৈরি করবে, তারপরে বাস্তবায়ন করে নির্বাচন দেবে, এটাও কিন্তু হবে না। কারণ সবাই তো ডিসেম্বরের নির্বাচন চাবে না, সরকারের মনেও তাই ডিসেম্বরের নির্বাচন চাই না। সেই জন্য তারা বারবার বলছে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, কিন্তু হবে এই কথাটি বলছে না। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমরা সেগুলো ঠিক করছি। এখন সেগুলো যদি ঠিক করতে যায় তাহলেও নির্বাচন হবে না। যাই হোক, নির্বাচনের পর আরও কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এটা আগেও স্পষ্ট করে বলেছি, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর যে কাজে ছিলাম সেখানেই ফিরে যাব, কারণ সে কাজে আমি আনন্দ পাই। এই কথাটা তিনি বারবার বলছেন। এটা ঠিক আছে, তিনি তার কাজে ফিরে যাবেন, সেটাই স্বাভাবিক। তবে নির্বাচনটা দিয়ে যান দেশের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য। যেই কথা বলেছেন ডিসেম্বরেই নির্বাচন 2025-এর, সেটাই যেন সত্য হয়, সেটাই যেন বাস্তব হয়, সেটাই কল্যাণকর, সেটাই মঙ্গলজনক রাষ্ট্রের জন্য, জনগণের জন্য। ধন্যবাদ।